নমস্কার, আমি শাশ্বতী তিয়ারি। শীতকালে আমরা সকলেই প্রায়শই বেগুন ভর্তা খেয়ে থাকি। আজকে যে বেগুন ভর্তাটা আমি বানিয়ে দেখাবো সেটা একটু অন্য রকমের। প্রথমে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি বেগুনটার গায়ে, তারপর আমি পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হয়ে গেছে, এবারে আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি তেল দিচ্ছি। তেলটা ঘুরিয়ে নেব। পুরো কড়াইতে তেলটা ছড়িয়ে দিলাম। তেলটা গরম হোক। এবারে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমি প্রথমে ভেজে নেব। যেহেতু একটা বেগুন নিয়েছি তার জন্য আমি একখানা ডিম নিয়েছি। ডিমটার পরিমাণ আপনারা বাড়াতেই পারেন, কিন্তু একটা ডিম দিলে একটা বেগুনের সঙ্গে ভালো যাবে। এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি ডিমের ওপর। দিয়ে ডিমটাকে আমি এই রকম করে ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি। খুব বেশি ঝুড়ো করব না, এই রকম একটু একটু থাকবে, লম্বা লম্বা সাইজের। ডিমটা একটু নরম থাকবে, খুব বেশি করে ভাজবো না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। এবারে যে বেগুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার তো ভীষণ পছন্দের এইরকম বেগুন ভর্তা। এবারে আমি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝালঝাল হবে। শীতকালে এই বেগুন ভর্তা থাকলে আর কিছুই লাগে না। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গরম গরম ভাতে বেগুন ভর্তা দারুণ লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আবারও একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের যে ঝাঁঝটা সেটা খাওয়ার সময় পাওয়া যায়, খুব ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর বানিয়ে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কীরকম লাগলো। এখনও আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, আশা করব। আর কি কি রান্না আমার কাছে আপনারা দেখতে চাইছেন অবশ্যই লিখবেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে। এবারে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা তো দিয়েইছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা শুধু কাঁচা লঙ্কাও দিতে পারেন, না হলে কাঁচা লঙ্কা স্কিপ করে শুধু শুকনো লঙ্কাও দিতে পারে গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই দিয়েছি, টেস্টটা খুব ভালো আসে। দেখুন কত সহজে খুব সুন্দরভাবে একটা দারুণ রেসিপি হয়ে গেল। আপনারা রুটি, পরোটা, গরম ভাত দিয়ে খেতে পারেন। এরপরে আমি সবশেষে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার গন্ধটা দারুণ লাগে। হয়ে গেল, দেখুন কত সহজে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা। খুব ভালো লাগবে খেতে, আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্টে জানাবেন কীরকম লাগলো। এবার একটা প্লেটে আমি
এটা ঢেলে নেব। দিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন এরকম গরম গরম বেগুন ভর্তা থাকলে আর কিছু চাই না। আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। নমস্কার, ধন্যবাদ।